সংবিধান কচু পাতার পানি নয় যে চাইলেই পরিবর্তন করা যাবে, সালাউদ্দিনের মন্তব্য। বললেন, জুলাই সনদের বিষয়ে নির্বাচনের সাথেই গণভোট করা যায়। ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজনের পক্ষে নয় জামাত, বললেন ডাক্তার শফিকুর। রাজধানীতে দলের দায় ও ওয়াইজ সম্মেলন। মোংলায় সরকারি খাল জবরদখল করে মাছ চাষ প্রভাবশালী চক্রের, বন্ধ পানির স্বাভাবিক প্রবাহ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে পিআরের দাবি করছে কয়েকটি দল। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের আর বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে। বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ব্যাপারে জনগণের রায় নেওয়া যায়। সিকান্দার রিমানের রিপোর্ট। এনডিপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের ৫৬% মানুষ পিআর বোঝে না, তাই এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধনের বিষয়গুলো বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় করতে সবাই একমত হবে বলে আশাবাদী বিএনপির এ নেতা। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা বলেছি, নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোনো দলের আজ্ঞাবাহক হবে না। আজকে ১৬ বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ দিয়ে একচেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। রুহুল কবির রিজভী বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারা জনগণের কাছে ধরা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। কোরআন হাদিসের আলোকে নিজের জ্ঞানকে জাতির জন্য কাজে লাগাতে হবে। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ৫ অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, আর ১৫ই অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর। এই অপেক্ষায় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন। বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন দাস।
নিষ্পত্তির দিকে কমিশন কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া ৮৪টি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে ৫ অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ। আমাদের মেয়াদ শেষ হবে এই মাসের ১৫ তারিখে। তো এই ১৫ তারিখের মধ্যে আমরা সবকিছু শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা ৫ তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে ৫ তারিখে, এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। যদি ঐক্যমতে পৌঁছে সেই ঐক্যমতের ভিত্তিতে, আর ঐক্যমত না হলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্যের ফলে গোটা সংস্কার প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল ৫ আগস্টকে কেন্দ্র করে, সে আগ্রহে ভাটা পড়েছে। কারণ সরকার তো ১ বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই। রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান, তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি। আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না। রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ভাষা সৈনিক, লেখক ও গবেষক আহমদ রফিকের ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ দান করা হয়েছে। এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। নাবিল জাহাঙ্গীরের আরেকটা রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। যেই মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন তার স্মৃতির বেদী শহীদ মিনারে শেষবারের মতো এলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। ফুল হাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন, বাংলা ভাষার উন্নয়ন, বাংলা ভাষার সুরক্ষা, বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন। এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার। উনি আমাদের জাতীয় জীবনে একজন ধ্রুবতারার মতনই বিচরণ করেছিলেন, যে ধ্রুবতারাকে অনুসরণ করে আমরা চলতে পারি। তার সমসাময়িক ছাত্ররা বলেন যে তিনি ছিলেন সবচাইতে মেধাবী। বিশিষ্টজনরা বলছেন তার গবেষণা ও চিন্তা চেতনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন আহমদ রফিক। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। তিনি কোনো শাসকদের কোনো অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেননি। কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার কখনো তার আদর্শ থেকে, তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারেনি। মৃত্যু পর্যন্ত আজীবন তিনি সেই মুক্তি সংগ্রামের, গণমানুষের সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। ওনার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তার মানুষ লেখনীর মধ্যে আছে, এটা আমি খুব কম দেখেছি। আমি মেনে নেব না যে উনি চলে গেছেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার বড় ভাইয়ের মেয়ে, উনি আমাদের পরিবারের একটা বিশাল ছায়া হয়েছিলেন আর কি, আমাদের সুখ দুঃখে। শ্রদ্ধা শেষে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। চিকিৎসা গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ৫২ ভাষা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন আহমদ রফিক। তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন।
তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন। এছাড়া কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে। সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত 1 অক্টোবর প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে 144 ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে সহিংসতায় রোধে জারি করা অনির্দিষ্টকালের 144 ধারা প্রত্যাহারের জন্য পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করছে প্রশাসন। অন্যদিকে খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে পুনর্বাসন সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। সরকারি খাল জবরদখল করে মাছ চাষ করছে বাগেরহাট মোংলার স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে খাল পাড়ের বাসিন্দারা। খাল দিয়ে পানি সরতে না পারায় তলিয়ে গেছে সড়ক। দ্রুত সরকারি হস্তক্ষেপ চান স্থানীয়রা। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের খাল এটি। কয়েক কিলোমিটার দীর্ঘ এই খালে বাঁধ দিয়ে 2 দশকের বেশি সময় ধরে পালাক্রমে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। খালে বাঁধ থাকায় পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। যারাই ক্ষমতায় আইছে তারাই শুধু এখানে মনে করেন খাল নিয়ে চিন্তা করছে। দুই পারের যে জনগণ আছে তাদের সুখ দুঃখ নিয়ে কেউ চিন্তা করে না। সব মাস্টার সাইডে খাল বদ্ধ দিস। এখন আমরা বর্ষাকালে বর্ষার বৃষ্টি নেই, ডুবতেই থাই, ঘরের ভিতর পানি ঢুকে যায়। আমাকে সরকারি খাল এখন কিছু লোক আছে মাছ চাষ করে বদ্ধ করে রাখিছে। এখন একটু বর্ষা হইলে আমরা ডুবে যাই। পানির মধ্যে দিয়ে আমাদের যাওয়া আছে, আমাদের উঠানে হাঁটু সমান পানি থাকে। সরকারি খাল দখলদারদের সোজাসাপটা কথা। মাছ চাষের জন্য সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্তারা। তারা চেয়ারম্যান বন্দোবস্ত দিত, তারপরে ইউনো অফিসের কোনো এখতিয়ার নাই, ডিসি অফিসের কোনো এখতিয়ার নাই। দুই পাড়ের লোকজনের জমি বেশি এবং সরকারি সম্পত্তি মাঝখানে। এবার তখন বিগত সরকার আমলে তালুকদার আব্দুল খালেদ এই খালটারে দুই পাড়ের লোকজনের দিয়ে দিল যে তোমরা এটা মাছ চাষ করে খাবা। সেই সুবাদে আমরা দুই পাড়ের লোকজন দীর্ঘদিন মাছ চাষ করে খাইছি এবং আমরা এটা বকদখল করছি। এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। দিলেন তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাসও। খাল দখল করবে এই ব্যাপারে কখনোই প্রশাসন অনুমতি দিবে না। সরকারি খাল এটা জনসাধারণের জন্য সর্ব অবস্থায় উন্মুক্ত থাকার কথা। সেই হিসেবে এই বিষয়টা আমি অবগত ছিলাম না, আপনারা জানিয়েছেন। আমরা অবশ্যই এটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। স্থানীয়দের ভোগান্তি নিরসনে এবং সরকারি সড়কের ক্ষতি থেকে রক্ষায় খালটি দ্রুত দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সময়ে ইসলামের নামে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। লালমনিরহাটে আলেম ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কৃষকদের ফার্মার্স কার্ড দেবে, যার মাধ্যমে কৃষকরা সকল সেবা পাবেন। টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপ্পু বলেছেন, 16 বছর ক্ষমতায় থেকে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ করেছে ফ্যাসিস্টরা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা শিকদার মার্কেট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের উপর 31 দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা তৃণমূলে পৌঁছানোর লক্ষ্যে পথসভা হয়েছে সুনামগঞ্জে। অর্ধ শতাধিক স্পিড বোট নিয়ে পথসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুনামগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে কুড়িগ্রামে। কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদীর তীরে এতে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল সহ অন্যরা। নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে জেলেদেরকে চাল দেওয়া হয়েছে বরিশালে। মধ্যরাত থেকে শুরু হয় ইলিশ সংরক্ষণ অভিযান, চলবে 25 অক্টোবর পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংবিধান কচুপাতার পানি নয় যে চাইলেই পরিবর্তন করা যাবে, সালাউদ্দিনের মন্তব্য। বললেন জুলাই সনদের বিষয়ে নির্বাচনের সাথেই গণভোট করা যায়। ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজনের পক্ষে নয় জামাত, বললেন ডক্টর শফিকুল। রাজধানীতে দলের দায় ও ওয়াইজ সম্মেলন। মোংলায় সরকারি খাল জবরদখল করে মাছ চাষ প্রভাবশালী চক্রের বন্ধ পানির স্বাভাবিক প্রবাহ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।